টানা 10 মাস ধরে ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলের আগ্রাসন। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে বাজছে নতুন আরেক সর্বাত্মক যুদ্ধের দামামা। ইসরায়েলের হামলায় লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর এক সিনিয়র কমান্ডার নিহত হওয়ার পর শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলের বড় ধরনের সংঘাতের শঙ্কা সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের লেবানন ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র। নাগরিকদের উদ্দেশ্যে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, টিকিট পাওয়া মাত্র তারা যেন লেবানন ছেড়ে যান। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস তার নাগরিকদের মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যে কোনো টিকিট পাওয়া মাত্র লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির একই ধরনের সতর্কতার পর এই নির্দেশনা দেওয়া হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলছেন, আঞ্চলিক পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে। বিবিসি বলছে, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। গত বুধবার তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করেছে দেশটি। বৈরুতে ইসরায়েল হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করার কয়েক ঘন্টা পর তেহরানে হানিয়াকে হত্যা করা হয়। আশঙ্কা করা হচ্ছে, লেবানন ভিত্তিক ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও এই অবস্থায় যে কোনো প্রতিশোধের জন্য বড় ভূমিকা পালন করতে পারে। হিজবুল্লাহ স্থানীয় সময় শনিবার দিবাগত রাত 12:30টার দিকে উত্তর ইসরায়েলের বেইট হিলেল শহরে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা গেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিজবুল্লাহর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিচ্ছে। তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় তার নাগরিকদের উদ্দেশ্যে নির্দেশনা জারি করেছে। দেশটি লেবাননে অবস্থানকারীদের অবিলম্বে চলে যেতে বলেছে এবং অন্যদের সেখানে ভ্রমণ না করার জন্য সতর্ক করেছে। অন্যদিকে বিদ্যমান পরিস্থিতিতে কানাডা তার নাগরিকদের ইসরায়েল ভ্রমণে না যেতে সতর্ক করেছে। দেশটি বলছে, এই অঞ্চলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মার্কিন দূতাবাস শনিবার বলেছে, যারা লেবাননে থাকতে চান তাদের উচিত ভালো পরিকল্পনা প্রস্তুত করা এবং বর্ধিত সময়ের জন্য কোথাও আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত থাকা। তারা আরও বলেছে, বেশ কয়েকটি এয়ারলাইন তাদের ফ্লাইট স্থগিত এবং বাতিল করেছে। এছাড়া অনেক এয়ারলাইন্সের টিকিট বিক্রি হয়ে গেছে। তবে লেবানন ছেড়ে যাওয়ার বাণিজ্যিক পরিবহন বিকল্পগুলো এখনও অ্যাভেলেবল রয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, তারা ইরান এবং তার প্রক্সিদের সম্ভাব্য আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষা করতে এই অঞ্চলে অতিরিক্ত যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান মোতায়েন করেছে। যুক্তরাজ্য বলেছে, তারা অতিরিক্ত সামরিক সদস্য, কনসুলার স্টাফ পাঠাচ্ছে। তবে যুক্তরাজ্যের নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইট চলাকালীন লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। এছাড়া 2টি ব্রিটিশ সামরিক জাহাজ ইতোমধ্যেই এই অঞ্চলে রয়েছে এবং রয়্যাল এয়ারফোর্স পরিবহন হেলিকপ্টারগুলোকে স্ট্যান্ড বাইতে রেখেছে। ল্যামি বলেন, এই সংঘাত সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়া কারো স্বার্থে ভালো নয়। এদিকে গাজা বস্তুচ্যুত ব্যক্তিদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে 17 জন নিহত হয়েছেন। শনিবার গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ।